বলো দেখা যাচ্ছে? না তো। দাঁড়াও রিফ্রেশ করি, দেখার তো কথা। দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। তুমি আবার রিফ্রেশ করে নাও তো। আজকে ক্লাস কিন্তু খুব ভাইটাল ক্লাস হবে, আর এইখান ওটা তো থেকেই তোমার শুধু ছবিতে ওই কোশ্চেনটা আসছে, এমনি কোশ্চেন তো আসছে নাকি না? এই তো এই তো এসছে এবার। তোমার হ্যাঁ ঠিক আছে। নোট প্রত্যেক খাতে নোট করে রাখো, এবং এখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং যেগুলো অ্যাড করব 3 নম্বর কন্টেন্ট, হবে। খাতায় লিখে রাখ, একের এ না একের বি 3 নম্বর লিখে রাখ। আমি এখান হুম। থেকে 1 নম্বর অ্যান্সারটা কি হবে? দ্যাট দ্য ট্রান্সফর্ম, হ্যাঁ, রেশিও পোটেনশিয়াল এটা ট্রান্সফর্মার। ডুয়েটটা হবে। আচ্ছা, প্রাইমারি ওয়েন্ডিং কারেন্ট এন্ড সেকেন্ডারি ওয়েন্ডিং কারেন্ট। বাকিদের এক আর ট্রান্স 3-এর মধ্যে কাউন্ট হচ্ছে। 1 আর 3-এর মধ্যে, কিন্তু কনফার্মেশন মারো কোনটা হবে। তাহলে 3 নম্বর। 3 নম্বর। ভাই আমি এটা পড়েছি না পড়াইনি? ফার্স্ট কথা বলি, এটা আমি পড়েছি না পড়াইনি যেটা আগে ক্লাস করেছি আমার কাছে? পড়িয়েছি। কি কথা নেই কেন? নোট পেয়েছো না পাওনি? আচ্ছা, এটা চারেরটা হতে পারে নাকি? না, চারেরটা পোটেনশিয়াল। না, 4-এরটা হবে না, 3-এরটা হবে। এটা দুই। না, আমার হচ্ছে ট্রান্সফরমার রেশিও পোটেনশিয়াল ট্রান্সফরমার হয় রেটেড প্রাইমারি ভোল্টেজ অ্যান্ড রেটেড হুম, সেকেন্ডারি ভোল্টেজ। অপশন 3 হবে। দেখো এখানে কিছু প্রশ্ন তুমি ঠিকই তো বললাম দাদা। ঠিক বলেছিস। ঠিক আছে, অ্যান্সার V2 V1 করতে পারি। ঠিক আছে, এই দেখো রেটেড ট্রান্সপোর্টেন্সি, দেখো নর্মাল রেশিও লেখা আছে, রেটেড প্রাইমারি ভোল্টেজ, রেটেড সেকেন্ডারি ভোল্টেজ। ঠিক আছে স্যার। এবার দেখো এখানে প্রশ্নটা হুম। কনফিউশন আছে। কি কেন কনফিউশন? দেখো এই জন্য যেই পেপার এখানে কিন্তু এই লেখাটা নর্মাল রেশিও কথাটা লেখা নেই স্যার, নর্মাল রেশিও কথাটা লেখা নেই। ঠিক আছে, এখানে কিন্তু অপশন 4-এরটাও হতে পারে। ঠিক আছে, লেখা নেই, কিন্তু তোমাদের যারা প্রশ্ন ফ্রেম করেছে সেখানে 3 অ্যান্সার দিয়েছে। তাহলে এটা কিন্তু নর্মাল রেশিওটাই কিন্তু হতে পারে। আমি সিটিপিটি যেটা মেন কনসেপ্ট পড়েছি, সিটি নর্মাল রেশিও কাকে বলা হয়, রেটেড তোমার হচ্ছে, তারপর ইয়ে কাকে বলা হয়, ট্রান্সফরমার রেশিও কাকে বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় প্রশ্নের অ্যান্সার যেটা না, হতে পারে, 1 নম্বরটা হলো না কেন? না, ভোল্টেজ, এটা কারেন্টের উপর ডিপেন্ড করে না, ভোল্টেজের উপর ডিপেন্ড করে। আমার যেটা অপশন মনে হচ্ছে ভাই, এরা অ্যান্সার 3 দিয়েছে কিন্তু আমি অ্যান্সার 4 বলতে পারি, কারণ এটা ট্রান্সফরমার রেশিও বলেছে ভাই, নর্মাল রেশিও কিন্তু বলেনি। দ্যাট ইজ এইটা। ঠিক আছে, এইটা। ঠিক আছে, তো এইটা আমি তোমাদের ঘরে যখন ফাইনাল কন্টেন্ট দেবো সেটা আমি রিসার্চ করে করব। বুঝতে পারলে ভাই, হ্যাঁ কি না? কারো ডাউট আছে? কারো ডাউট আছে? ডাউট বললাম ভাই, প্রত্যেকটা না, ডাউট, প্রত্যেকটা ডাউট না। ভাই। ভাই আমি এটা পুরো অঙ্ক করেও আমি নিউমেরিক্যাল করেছি, যারা ক্লাসে আগে করোনি। আমি এখান থেকে প্রচুর সিটির অঙ্ক করেছি। সিটি কেন, কেন শর্ট সার্কিট, কেন ওটাকে শর্ট করা হয়, স্যাচুরেশনের কনসেপ্ট বলেছি। কি রে সনাতন, বলেছি না বলিনি? মনে পড়ছে না? মনে পড়ছে না? তুই কি প্রথম থেকে পড়েছিলিস না হ্যাঁ পড়িস হ্যাঁ, নি? বলেছে 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 বলেছে। এই প্রশ্নের অ্যান্সারটা বলো। তাহলে একের প্রত্যেকে ভুল দেখো, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার বলো। দ্য স্ট্যাটার ওয়েন্ডিং অফ সুইচ রিল্যাক্টেন্স মোটর ইজ এনার্জাইজ, কি হবে? কোনটা হবে ভাই? এগুলো এগুলো বইয়েতে লেখা নেই ভাই, কোনো জায়গায় বইয়েতে নেই, এগুলো মুখস্থ করার প্রশ্ন। স্ট্যাটার ওয়েন্ডিং অফ দ্য সুইচ রিল্যাক্টেন্স মোটর এনার্জাইজড কি হবে? আন্দাজে বলো। এগুলো পড়ানো সত্যি কথা চাপের ব্যাপার। এটা আমি পড়িয়েছি, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়েছি, এর ওয়ার্কিং প্রিন্সিপাল পড়েছি, স্ট্যাটরে ওয়েন্ডিং বলেছি, রোটরে ওয়েন্ডিং থাকে না সেটাও বলেছি। কিন্তু এটা এইখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা কিন্তু পুরো নোটে কিন্তু লেখা থাকবে না অ্যান্সারটা কি হতে পারে, কারণ মনে থাক, কেউ পারবে কি? আন্দাজে বলো, 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 বলো গো, মনোজিৎ বলো ভাই। চেষ্টা কর, দেরি করিস না, অনেকগুলো প্রশ্ন, 60 খানা না প্রশ্ন আমি ছাড়বো না আজকে। আন্দাজে বলছি, ইন্ডিভিজুয়ালি, আন্দাজে ইন্ডিভিজুয়ালি।
এটা আন্দাজে করারই প্রশ্ন, জানলে পারবি না জানলে পড়বি না। এটা কিন্তু অ্যান্সার 4 হবে, সিকোয়েন্সলি হয় এটা, ঠিক আছে? ঠিক আছে, আমি এটা সুইচ রিল্যাক্টেন্স মোটর কিন্তু পরীক্ষায় ওয়েটেজ প্রচুর আসছে, তাহলে এইটা আমাকে একটা নোট বানাতে হবে পুরোটাই তো ভাই, হ্যাঁ কি না? কি গো, আমি নোট বানাতে হবে। আচ্ছা, এই অ্যান্সারটা কি হবে? এটা আমি কিন্তু পড়াইনি। এই অ্যান্সারটা কি হবে বলো, বলো কোনটা হতে পারে? এটা কিন্তু কমন প্রশ্ন, এটা কিন্তু কমন প্রশ্ন। মানে আগে যেমনি আমরা পড়তাম যে বিজেটির কোনটা হচ্ছে কমন বেসের কি হয়, হাই ইম্পিডেন্স না লো ইম্পিডেন্স, পড়তাম তো, এটা নোটে পড়ি, নোট দিয়েছিলাম প্রথম যারা পড়তো। বলো, বলতে পারবে বিমল আমার? মনোজিৎ বলতে পারবি? চেষ্টা কর ভাই আমার, তাড়াতাড়ি না না কর। আন্দাজে বল না, আরে ভুলটা তো শেখাবে, আন্দাজে যদি কোনো ঠিক বলে থাকিস না তোর মনে পড়বে, এগুলো এই নোট বানিয়ে দেবো ভাই। এর প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স নোটে থাকবে, কারণ আরো আমি এখন যে প্রশ্ন প্যাটার্ন আসছে ভাই, আগে বিজেটি পর্যন্ত হাইস্ট আসছে, কারণ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এটাও আমাকে আমাকে কি করতে হবে, নোট বানাতে হবে, পুরো অ্যানালাইসিস করে নোট বানাতে হবে, আরো কিছু প্রশ্ন পাবো, নোট বানাবো, পুরো ফাইনাল কন্টেন্ট এটাই তৈরি হয়ে যাবে। পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে, আগে কি কি এসছে, সব দিয়ে দেবো। বলো অ্যান্সারটা কি হবে? দি সোর্স ফলো কনফিগারেশন হ্যাজ হাই ইনপুট ইম্পিডেন্স, এটা ঠিক না ঠিক নয়? সোর্স ফ্লো, সোর্স ফলোয়ার কনফিগারেশন ঠিক মনে হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, এটা অ্যান্সার 1 হবে, দুটোই ঠিক। আমি একটু নোট বানিয়েছিলাম, এ দেখো কমন ড্রেন অ্যাম্পলিফায়ার স্লোস ফলোয়ার বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু নোট বানাতে হবে, এগুলো আমাকে রিকভারি করতে পরে আরো সুন্দর করে নোট বানাতে হবে। আচ্ছা বাবা, এই প্রশ্নের অ্যান্সারটাকে পারবে? এটাও আমার কনফিউশন প্রশ্ন, দেখো পরীক্ষায় এরকম আনকমন প্রশ্ন আসবে। 1000 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই উড বি ইউজ অ্যাজ ড্যাশ ফিল্টার ক্যাপাসিটার, ভাই আইডিয়া আছে কি এটার ব্যাপারে? আমার নোট বানাতে হবে, আমি এটা নোট বানিয়েছি, 10 কিলো ভোল্ট পাওয়ার সাপ্লাই লিখেছিলাম। বলো আন্দাজে, বলো কি হতে পারে এটা, একটু আন্দাজে বলো, একটু বুদ্ধি খরচা করলে পারা যেতে পারে, বলো দেখিনি। মনোজিৎ দাস, বলো গো। জানি না তো এটা। তবু একটু বুদ্ধি, জানার দরকার নেই, বুদ্ধি করে বলো, তুমি পারবে না আমি জানি। তোমাকে যে কটা এখন প্রশ্ন 5 সেকেন্ড ওই আয়ত্তের বাইরে, তারপরে সোজা প্রশ্ন এসেছি আমি। এটা ভাই মুখস্থ, ইলেকট্রোলাইটেড ক্যাপাসিটর। একদম ভুল করে বলবি না। যখন দেখবি হাই ভোল্টেজ লেখা থাকবে, দুটোর মধ্যে কনফিউশন হওয়ার কথা, এই দুটোর মধ্যে একদম বলবি না। ইলেকট্রো ক্যাপাসিটার কম, এয়ার ক্যাপাসিটার রেডিওটি ইউজ করা হয়, ঠিক আছে? একদম ভুল করে, এখানে অ্যান্সার যেটা হবে 4, কিন্তু এটাও আমাকে নোট বানাতে হবে। আমি দিয়েছি নোটে 10 কিলো ভোল্ট দিয়েছি, সেটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ইউজ করা হয়, ঠিক আছে? চলো, এটা তো পড়া পারবি ভাই, হ্যাঁ কি না? হোয়াট অফ দ্য হুম, মেন কম্পোনেন্ট বায়োগ্যাস ফুয়েলে কি ইউজ করা এটা হয়? মিথেন হবে, মিথেন। মিথেন হবে, ভেরি গুড। কিন্তু শোনো, পরীক্ষায় প্রশ্ন ঘোরাবে, কি ঘোরাবে? এখানে আর কি কি গ্যাস উৎপন্ন হয়, এতগুলো গ্যাস উৎপন্ন হয়, এর পার্সেন্টেজ কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, হাইড্রোজেন, ঠিক আছে? মেন যেটা আসে ভাই ইম্পর্টেন্ট পরীক্ষায়, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে হাইড্রোজেন আর নাইট্রোজেন, এগুলো আসে ভাই, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, আমি দেখেছি। আচ্ছা, এই প্রশ্ন এবার তোমাদের খাতা পেন করে বার করো, আর এবার সব তোমাদের সাবজেক্ট। হ্যাঁ দেখো, এইটা আমি যে পেপারটা অ্যানালিসিস করছি, তোমাদের মোটামুটি ধরো অনেক পিআইকিউ পেপার হয়েছে, সেই পিআইকিউ থেকে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো আমরা কভার আপ করবো, করিনি, যেগুলো করে দিয়েছি ভাই সেগুলোও রেখেছি ভাই রিভিশন করার জন্য, যেগুলো ভাই করেছি করিনি সেগুলো আমাদের মেন কিন্তু তৈরি করতে হবে। এই অ্যান্সারটা প্রত্যেকে করো, পারবে না পারবে না, পরীক্ষা কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে। বলো এবার অ্যান্সার বলো। চেষ্টা করি। করো, টাইম নিও, টাইম না, চেষ্টা করো, এবার তো খাতা পেন নাও। তোমরা 5খানার মধ্যে কতগুলো পেরেছো ভাই? তোমাদের 5খানার মধ্যে কতগুলো পেরেছো? হুম, বাকিরা কি ঘুমিয়ে গেল নাকি? শুভঙ্কর কর ভাই, আমি তো অনেক করিয়েছি, পরীক্ষাতে এরকমই আসবে। সনাতন কর। VA
সমান হচ্ছে 10 কেমন করবে একটু বলো তো ভাই 10 150 ভি বি সমান হচ্ছে ভাই 10 অ্যাঙ্গেল 30 ফেজর সাম মানে কি ভি এ প্লাস ভিবি হবে হ্যাঁ কি না তাই তো ভাই হ্যাঁ কি না হ্যাঁ আমরা প্যারাল কেমন করি এর সমান্তরাল করি এইখানে যে মিটিং পয়েন্টটা হবে সেটা হচ্ছে ফেজার সাম তাই তো ভাই হ্যাঁ কি না ঠিক বলছি না ভুল বলছি গো হ্যাঁ মনোজিৎ হ্যাঁ ঠিক আছে বলো অ্যান্সার বলো বেশিক্ষণ টাইম দেবো না ক্যালকুলেটর নিয়ে বসবে ভাই রেলের যেইতে ক্যালকুলেটর দেবে ভাই সবাই ক্যালকুলেটর নিয়ে বসো হুম কারণ এরপরে যে অঙ্কগুলো হবে ক্যালকুলেটর করাবো ঠিক আছে হুম এই যে পেপারটা করেছে এটা এনবিসি যেটা হচ্ছে কেউ পরীক্ষা দিতে গেছিল এনবিসিসি হ্যাঁ এনবিসিসি কেউ পেপার দিতে গেছিলি সনাতন দিয়েছিলিস পেপার সনাতন না না দিইনি কেন দিসনি কেন তুই তো চাকরি করি তো ফর্ম ফিল আপটা 1000 টাকা 1000 টাকা না 700 টাকা ফর্ম ফিল আপ ছিল এটা খুব ভালো স্ট্যান্ডার্ড পরীক্ষায় পেপার হয় ভাই খুব সুন্দর প্রশ্ন পেপার হয় ভাই আমি কিন্তু টিসিএস যারা করে তাদের করে ফলো করে কোশ্চেন করাচ্ছি হ্যাঁ ঠিক আছে করি কেমন করবি একটু বল কেমন করবি সনাতন বল শুনি সনাতন কেমন করবি বল রে ভাই সনাতন কেমন করবি বল ভাই কথা বল সনাতন কেমন করবি হুম সনাতন বল রে ভাই কথা বল ভাই মনোজিৎ বলো এতক্ষণ দেরি হচ্ছে কেন আমাদের নামটা কি জানি মনোজিৎ দাস বলো মুখে আমার সাথে বলো কেমন করবে বলো হচ্ছে না তো এটা কেন এগুলো পারছো না এটা মানে কি না এটা মানে কি এগুলো পারা উচিত ভাই আমার 10 এটাকে কি পোলার এটা কি রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাব কি হবে 10 নর্মাল এমনি যোগ করলেই হবে নাকি এটা না এটা যোগ আরে খ্যাপা ভাই এইটা নর্মাল যোগ এগুলো ভাই এগুলো ভুলে গেলে হবে এটা এইটা যখন পোলার ফর্ম তখন গুণ আর ভাগ ছাড়া হয় না ওই জন্য তো প্রশ্নটা দিয়েছে 10 cos 150 না সেটা বলছি না এটা ভি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 VA VB ওইটা হবে না অত খাটতে cos যাবে কেন থিটা cos কেন যদি ভি স্কোয়ার মানে 10 10 প্লাস এত করতে যাবে কেন ভাই মানে ভি এর মান তো 10.100 অত করা সম্ভব কি তোমাকে পরীক্ষায় অত হুম টাইম দেবে কি করা হবে না কেন হবে হুম সব হবে হুম 150 প্লাস জে 10 সাইন 150 পরীক্ষায় প্রশ্ন আরআরবি যেইতে যে 150 মানে কত হয় আর এটা কত হবে 10 cos 30 প্লাস হুম জে 10 সাইন 30 পরীক্ষায় এরকমই প্রশ্ন আসবে ভাই আমার করতে অসুবিধা হবে হুম ভাই 10 cos 30 মানে 90 প্লাস 30 90 প্লাস 90 প্লাস 60 ভুল বলছি 90 প্লাস 60 এটা মানে হয় কি হয় তোমরা জানো ক্যালকুলেটর দেবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে 10 ইন্টু কত মাইনাস √3/2 ঠিক আছে স্যার প্লাস হুম এটা মাইনাস কিন্তু হ্যাঁ যে হুম 10 ইন্টু সাইন সাইন 150 মানে হচ্ছে হাফ প্লাস ভিবির মান কত এইটা 10 আছে ভাই 10 মানে কত ভাই বলো 10 ইন্টু √3/2 হ্যাঁ প্লাস যে সাইন 30 মান কত ভাই যে 10 ইন্টু 1/2 দেখো এটা কাটবে তাহলে এটা কাটবে 5 এটা কাটবে যেটা হ্যাঁ অ্যান্সার আছে দেয়া আছে হুম তাহলে সোজা প্রশ্ন শক্ত প্রশ্ন পরীক্ষায় তোমরা ঘাবড়ে যাবে এই জন্যই পরীক্ষায় আনকমন প্রশ্ন ভাই
পোলার ফর্ম রেক্টুলার ফর্ম আসবে তোমাদের পরীক্ষায় কি আসে ভি এ সমান 10 যেটা আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে ভি এ বাই ভিবি কিছু করতাম পরীক্ষা এরকম প্রশ্ন আসে ভি এ ভি এ বাই ভিবি তখন ক হয় 10 150 10 30 10 10 কেটে যাবে সমান 0 অ্যাঙ্গেল 150 মাইনাস 30 এই কনসেপ্ট হয় ক্লিয়ার দ্যাট 0 না, ওটা 1 হবে তো। হ্যাঁ হ্যাঁ সরি 1 হবে সরি সরি 1 হবে ঠিক আছে এই কনসেপ্টে হয় আচ্ছা এই প্রশ্নটা পারলে একটা ক্যাটাগরি খাওয়াবো আমারও কত টাইম লেগেছে কনসেপ্টে বলো অ্যান্সার কি হবে বলো আমাদের আমি কিন্তু এগুলো পড়েছি ভাই আমার আমি যেগুলো পড়াইনি আমি স্বীকার করবো ভাই যে আমি এগুলো পড়াইনি আমি করাইনি এটা চেষ্টা করি। হ্যাঁ চেষ্টা করো প্রত্যেকটা অঙ্কে ছবিতে চলে গেল। ও সরি ছবি চলে গেল তো ও দাদা। সরি 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 আমি মেসেজ করছি হুম চেষ্টা করো যেটা পারবে না আমি বলবো পারবে না যদি পরীক্ষার্থী মনে যদি প্রশ্নের যে পেপার বানাই ভাই যদি মনে করে আমি প্রশ্ন শক্ত করব শক্ত যদি পরীক্ষার্থী মনে করে যদি মনে করে যে আমি যে পেপারটা অ্যানালাইসিস করলাম প্রচুর শক্ত পেপার ভাই আমিও এতদিন ধরে পেপার অ্যানালাইসিস করছি পিআইকিউ অনেক কিছু করাচ্ছি যা প্রশ্ন পড়ছে আয়ত্তের বাইরে একটা এই ধরে নাও টোটাল আমি 60খানা প্রশ্ন আছে 60খানা প্রশ্ন আমার সলিউশন করতে ভাই 3 দিন লেগেছে তার মানে কি ভাই 60টা প্রশ্ন সেই লেভেলের প্রশ্ন আমি একা কাজ করছি ভাই বলো অ্যান্সারটা কি হবে এখানে ইন্ডাকটেন্স ক্যালকুলেটর। হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করো ক্যালকুলেটর তোমার ইন্ডাকটেন্স কত আছে 3 ওহম আছে ক্যাপাসিটেন্স কত আছে ভাই 5 ওহম আছে 10 ভোল্ট তোমরা কেমন করবে আমার সাথে কথা বলো না কেমন করবে চেষ্টা করো আমার সাথে মুখে কথা বলো কেমন করবে বলো অ্যান্সার বলো ক্যাপাসিটার 3 ওহম ইন্ডাকটেন্স 5 ওহম সরি ইন্ডাকটেন্স 5 ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স হচ্ছে তোমার 5 না 3 আর ক্যাপাসিটি হচ্ছে 5 ওহম ভিটি হচ্ছে 160 10 ডিগ্রি তাহলে ভোল্টেজ এক কোর্স ক্যাপাসিটারে কত হবে এখানে ভিটিটা বার করতে হবে এখানে 400 অ্যাঙ্গেল হচ্ছে তোমার। হ্যাঁ বা 400 ডিগ্রি করলে ক্যাপাসিটরের কারেন্ট 400 ডিগ্রি করলে কারেন্টটা বেড়েছে 80 অ্যাঙ্গেল 90। 80 কারেন্ট ঠিক বেরিয়েছে আছে, 8 90 তো তো হচ্ছে হ্যাঁ ভোল্টেজটা হচ্ছে ল্যাগ করবে। আচ্ছা তো 400 অ্যাঙ্গেল সি উত্তর হবে, সি। দেখো আমাদের ক্যাপাসিটেন্সের কাজ কি এখানে ইন্ডাকটেন্স মিডাকটেন্স দেয়া নেই ভাই টোটাল যদি নর্মাল রেশিও করি ইন্ডাকটেন্স কি হয় এটা রেফারেন্স ইন্ডাকটেন্স কি হয় এদিকে যাবে ক্যাপাসিটেন্স কি করবে এদিকে যাবে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল কত হবে ভাই রেজাল্টেন্ট অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি ঠিক আছে স্যার টোটাল এক্স সমান কত টোটাল এক্স কি প্রত্যেকে ভুল করে 5 আর 3 8 করে দেবে না টোটাল এক্স সমান কত বাই এক্স -j2 হবে। এক্সেল এটা মেন এক্সি সমান তাহলে কত হচ্ছে ভাই 5 মাইনাস 3 সমান কত 2 তাহলে কত ভাই আই ইজ ইকুয়াল টু কত হবে অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল 0 কিন্তু -j2 হ্যাঁ জে টু মাইনাস জে টু নয় ভাই আমার কেন জে টু মাইনাস কেন করলাম না দেখো মানে এক্স এর ভ্যালু তো হ্যাঁ -j2 হবে। হ্যাঁ মাইনাস জে টু মাইনাসটা লিখবে না কেন মাইনাসটা লিখবে না ভাই কারণ এখানে যদি ইন্ডাকটেন্স যদি লেয়া থাকতো তাহলে আমি মাইনাস জে টু করতাম এটা তুমি বোঝার ক্ষেত্রে তুমি লিখছো মাইনাস জে টু মানে তুমি তো বুঝতে পারছো না কোনটা বেশি কোনটা কম তো বুঝতে পারছো না ইন্ডাকটেন্সটা বেশি ক্যাপাসিটেন্সটা বেশি তুমি তো বুঝতে পারছো না ফর্মে
তাই না? না তুমি এখানে রিঅ্যাকট্যান্স তো বলেছে 3 ওহম 5 ওহম বুঝতে বলেছে তো। পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু প্রশ্ন সেটা বলেনি। প্রশ্নে তোমাকে রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা তোমার 0 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? তোমার কনসেপ্ট ঠিক। ওইটাই তো পরীক্ষা ভুল হয় তো এটাই তো ভুল হয়। তোমার কনসেপ্ট ঠিক। তুমি পরীক্ষা হলে কি করবে দেখো। তুমি পরীক্ষা অবশ্যই ঠিক মাইনাস যেটুকু। যেহেতু ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ফর্মটা বেশি। তাহলে তুমি I is equal to কত হবে স্যার? 160 অ্যাঙ্গেল 0 বাই এটা কত হবে? মাইনাস এটা আমরা 2 মাইনাস করে অ্যাঙ্গেল দিচ্ছি। 2 অ্যাঙ্গেল মাইনাস মাইনাস 90 হবে। 90 করছি। এখানে তোমার কত হচ্ছে ভাই 8 অ্যাঙ্গেল তোমার হচ্ছে মাইনাস 90। হ্যাঁ? এটা করতে তাই তো? কি এলো দেখি। না না, ওই কারেন্টে যেটা ওটা করেছো আর হুম। 2 অ্যাঙ্গেল মাইনাস 90 হবে নিচে। কেন? মাইনাস এই তো 160/2 করেছি না? 2 অ্যাঙ্গেল মাইনাস 90 হবে, নিয়ে তারপর ওটা উঠে গিয়ে তো হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, পজিটিভ হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, পজিটিভ হবে মাইনাস আছে। তাহলে এটা করছো 8 করছো, তাহলে 5 ওহম 80 ইন্টু 80 হবে, হ্যাঁ 80। 80 হবে। 80 অ্যাঙ্গেল ধরো প্লাস 90 তাহলে কত হচ্ছে ভাই? 400 400 অ্যাঙ্গেল 90 কিন্তু প্রশ্ন কিন্তু এই অ্যান্সার হিসেব মতো হওয়া উচিত ছিল এইটা তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কিন্তু অ্যান্সার সেটা দিচ্ছে না, অ্যান্সার দিচ্ছে অ্যাঙ্গেল 0। কোনটা ঠিক তোমরা বুঝে নাও। আমি এটাই বলতাম। অ্যান্সার দিয়েছে 4 হ্যান্ডেল অ্যাঙ্গেল 0 কিন্তু আমরা কিন্তু ওরা যে কনসেপ্টটা করেছে ইন্ডাকটেন্স কি হয় কারেন্ট কি হয় লিড করে সরি ইন্ডাকটেন্সে কারেন্ট ল্যাগ করে আমি ইন্ডাকটেন্সে কারেন্টে ল্যাগ দেখিয়ে দিচ্ছি আর ক্যাপাসিটেন্স কি করে কারেন্টকে লিড করে তাহলে এইখানে টোটাল রেজাল্টেন্ট কারেন্ট কি হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে কিন্তু সেটা কখন হয় আন্ডার রেজোন্যান্স কন্ডিশনে হয় হ্যাঁ কি না হ্যাঁ কি না হ্যাঁ কি না ঠিক বলছি না ভুল বলছি গো হ্যালো ভাই কথা বলো ভাই হ্যাঁ না না মনোজিৎ দাস মনোজিৎ ভাই কথা শোনা যাচ্ছে না হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ এই যে ভুলগুলো হয় ভুলগুলো রিকভারি করবে এটা কিন্তু অ্যান্সার 0 ডিগ্রি দিয়েছে এটাই কিন্তু অ্যান্সার দিয়েছে কিন্তু অরিজিনাল অ্যান্সার কিন্তু এটা হওয়া উচিত আমরা যেভাবে অঙ্কটা করলাম ঠিক আছে চলো আচ্ছা এই অঙ্কটা ভাই আয়ত্তের বাইরে এই অঙ্কটা আয়ত্তের বাইরে এই অঙ্কটা আমরা পরে করবো কারণ পরে করবো অঙ্ক এই অঙ্কটা পরে করছি অঙ্কটা আমি নামিয়ে ফেলেছি পরে করবো আচ্ছা ভাই এই অঙ্কটা অ্যান্সার কি হবে এই অঙ্কের অ্যান্সারটা কি হবে বলো বলো ভাই আমরা যখন পিটি মাপি সেই পিটিতে আমরা ভোল্টেজটা কোথায় দেখতে পাই প্রাইমারিতে না সেকেন্ডারিতে 875। 875 ভেরি গুড কিন্তু প্রশ্ন সেটা নয় আমরা যেটা ভোল্টেজটা মেজার করি সেটা করি প্রাইমারিতে না সেকেন্ডারিতে ফার্স্ট প্রশ্ন এটা দেখো পোটেনশিয়াল সেকেন্ডারিতে দাদা। না সেকেন্ডারি লোডে থাকে মেজার করি প্রাইমারিতে আর একবার বলো কোশ্চেনটা। আমরা যে সিপিটি যে মিটারগুলো লাগানো থাকে মাপার যে মাপি সেটা কোথায় লাগানো থাকে প্রাইমারিতে না সেকেন্ডারিতে ও সিটিপিটিটা ওটা তো প্রাইমারিতে। লাইন ভোল্টেজে লাগানো আমি থাকে মনে করেছি লাইন এমনি। লাইন ভোল্টেজটা দেখো এখানে দেখো প্রশ্নটা কি বলেছে ভাই এখানে টোটাল এন বার করবো এন মানে কি রেটেড কি প্রাইমারি ভোল্টেজ বাই রেটেড সেকেন্ডারি ভোল্টেজ কত হবে ভাই 11 বাই 110 শূন্য কত হবে ভাই 10 ভোল্ট ঠিক আছে এখানে ভোল্ট মিটার রিডিং দিচ্ছে কত 87 তাহলে 87টা কত ভাই ইএস এনার্জি সেকেন্ডারিতে কত দিচ্ছে মাপছি কত 87.5 প্রাইমারিতে ভোল্টেজ কত হবে ইপি সমান কত হবে ভাই এন ইন্টু ইএস সমান কত হবে 10 ইন্টু 87.5 সমান হচ্ছে 875 ভোল্ট ভাই সিটিপিটি প্রচুর ওয়েটেজ দিচ্ছে ভাই সিটিপিটি করতে হবে আচ্ছা এই অঙ্কটা সবাই বুদ্ধি করে বলবে এই কোশ্চেনটা কিন্তু অ্যান্সারটাকে ও দাদা আগেরটা আরেকবার দেখাও, আরেকবার দেখাও ম্যাথটা। নোট করে নাও এই কারণে এই কন্টেন্ট তোমরা এখন পাবে না এই কন্টেন্ট একবারে পরীক্ষার সময় রিভিশন পাবে পুরো যেগুলো হচ্ছে না যেগুলো হয়নি সেগুলো আমি নোট বানিয়ে দেবো ঠিক আছে
এগুলো সব পিআইকিউ অ্যাডভান্স টাইপের প্রশ্ন, কোনো পিআইকিউ মারিনি, প্রশ্ন এখান থেকেই হবে, এইখান থেকে ঘুরিয়ে পেয়ে 2-3খানা কমন আসতে পারে, বুঝতে পারলে ভাই আমার? ঠিক আছে, চলো এই প্রশ্নের অ্যান্সারটা করো, প্রশ্নটা পড়তো আফ্রিদি, কোনটা হবে একটু বুদ্ধি করে বলবি। Dependency of VI characteristic of diode. হুম, For মানে a হ্যাঁ মানে তোমাকে টেম্পারেচারের টেম্পারেচারের সাথে ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা বলতে VI হবে। এর যে হুম ক্যারেক্টারিস্টিক হুম হুম সেই এটা হুম গ্রাফের মাধ্যমে দেখতে হবে। বলতে হবে কোন অ্যান্সারটা হতে পারে। For a forward bias PN junction characteristic versus temperature, হুম, the required diode voltage to produce a forward current decrease with an increased temperature. The এটা number হবে না হবে না? for a forward bias দাঁড়ান হ্যাঁ এবার পড়ি। হ্যাঁ For a forward bias PN junction characteristic versus temperature, হুম। the required diode voltage to produce forward current increase with increase in temperature. হুম। এই নাম্বারটা হচ্ছে for a forward bias PN junction characteristic না না, versus আমি ওই তোমার temperature. এই প্রথম প্রশ্নটা পড়ে তোমার হবে মনে হচ্ছে না হচ্ছে না? তুমি বারবার রিডিং পড়ার দরকার নেই, ফার্স্ট প্রশ্নটা যে দেখছি পড়লে সেটা তোমার মনে হচ্ছে হবে না হবে না, ফরওয়ার্ড পিএন জাংশনে ক্যারেক্টারিস্টিক্সটা টেম্পারেচারের সাথে যেটা হয় বলছে ফরওয়ার্ড টেম্পারেচারটা ভোল্টেজ কারেন্ট ডিক্রিজ, ফরওয়ার্ড ভোল্টেজে কারেন্টটা ডিক্রিজ হচ্ছে উইথ ইনক্রিজ টেম্পারেচার, ঠিক না ভুল? দাঁড়ান পিএন জাংশনে তো ও এটা হচ্ছে যখন থেকে কারেন্টটা উঠছে, হ্যাঁ কারেন্টটা ডিক্রিজ হচ্ছে। ঠিক না ভুল? অপশন 2 হবে কি উত্তর? অপশন 2 অ্যান্সার, কেন 2 অ্যান্সার বললি ভাই আমার? দ্য ফরওয়ার্ড পিএন ভিআই জ্যাং, ক্যারেক্টারিস্টিক তো ওরকম, শোন ভাই প্রশ্ন যদি ঘুরাবে ভাই, ভিআই ক্যারেক্টারিস্টিক তো ওখানে লেগে করা আছে। ভিআই ক্যারেক্টারিস্টিক্স বল। ওখানটা কার্ভটা ওরকমই আছে যে ফরওয়ার্ডে এটা ইনক্রিজ করলে ওটাও ইনক্রিজ করবে, শোন সেইটাই ভাই আমি তো বললাম। আমি একটা কথা বলি, এই জন্য ক্লাসটা করা দরকার, আমার কথাগুলো শোনা দরকার, আর কোনো ভুল হবে না। এতদিন ওটাই পড়েছিস, ওটাই কিন্তু যে টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু পড়াইনি ভাই, এটা কমন প্রশ্নের অ্যান্সার। আমরা জানি ডায়োড হচ্ছে কি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তাহলে আমি যদি হুম ভোল্টেজ কারেন্ট যদি ইনক্রিজ করাই, টেম্পারেচার ইনক্রিজ করলে কারেন্ট ইনক্রিজ হবে, কারেন্ট তো ডিক্রিজ হবে, হ্যাঁ কি না? তা ডিক্রিজ হবে। তাহলে হুম এইটার জন্য এত ঘোরাচ্ছিস, এইটা তো কমন প্রশ্ন ভাই, এটা ভুল হওয়ার তো কথা নয়। তাহলে অ্যান্সারে কোনটা হবে? 1 হবে। পরীক্ষায় প্রশ্ন আগে যে পরীক্ষায় ফার্স্টেরটা হুম পরীক্ষায় প্রশ্ন ঘুরায় কি আসে, প্রশ্ন ঘুরিয়ে কি আসতে পারে, কাপটা কেমন হবে মানেটা কি? দেখো এই কাপটা, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস। কার্ভটা তো ওই আপনার হ্যাঁ, প্রথমে খানিকটা মানে না কারেন্টটা শোনো সরে নিয়ে ড্রপ হওয়ার শোনো পর শোনো স্যাচুরেশন হয়ে উঠবে। শোনো, যখন তুমি টেম্পারেচারকে ইনক্রিজ করছো, ভালো করে শোনো, এটার টেম্পারেচার এটা, যখন টেম্পারেচার তুমি হুম রিসিভ করছো তখন এইদিকে লেফট এইদিকে সরে আসবে, পরীক্ষায় এই কাপটা আসবে, এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, আমি প্রশ্ন এসেছে এটা, কিন্তু কাপটা কোন দিকে আসবে? এদিকে আসবে, প্রশ্নটা এইটা এবারে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে স্যার? এইখান থেকে এই প্রশ্নই আসতে পারে, আর কিছু প্রশ্ন আসতে পারে না। কনসেপ্ট ক্লিয়ার? কাপটা কোন দিকে শিফট হবে, তোমাদের হুম কনফিউশন হতে পারে, কাপটা কিন্তু লেফটের দিকে শিফট হবে, ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার? হুম চলো হুম। স্যার। মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তো মানে হুম হুম আপনার লেফটে হয়, না না, রাইটে ইয়ে হ্যাঁ হ্যাঁ এইদিকেই তো হয় কাপটা, কিন্তু যখন টেম্পারেচার বাড়াবে, টেম্পারেচার বাড়ালে কাপটা কেমন হওয়া উচিত? এদিকে হওয়া উচিত, কিন্তু এদিকে হয় না। কারেন্টটা কি হচ্ছে, কারেন্ট এদিকে বেশি, এদিকে কারেন্টটা কম না, এই দেখো কারেন্ট আস্তে আস্তে এদিকে কমে গেছে, এদিকে কম, এদিকে এদিকে গ্রাফটা করলে কি হবে, কারেন্ট ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই দেখো থ্রেশহোল্ড ভোল্টেজ, এটাকে লিখে বলা হয় নি ভোল্টেজ বলা হয়, এটাকে কাট আউট ভোল্টেজ নাকি একটা বলা হয়, সেটা এইদিকে চলে এসেছে, এদিকে শিফট হয়ে যায়, বুঝতে পারলে ভাই আমার? জালিয়ামে হচ্ছে 0.3 আর সিলিকনে 0.3। পরীক্ষাটা আসে হয়। আচ্ছা, এই প্রশ্নটা দেখো আমি কিন্তু পড়েছি, এরকম কিন্তু প্রশ্ন কিন্তু আসে, দেখো প্রশ্ন সব পিআইকিউ, কিন্তু এই প্রশ্ন পরীক্ষায় এলে ভাই চাপা মুশকিল, আমি এটা নোটে দিইনি। আমি এখান থেকে এত রিসার্চ করেছি, কিন্তু বাস চেম্বার যেটা আছে কোথাকার প্রশ্ন ভাই, বাস চেম্বার আমি তো পড়াইনি, আমি ভাই আর্থিং পড়েছি,
তারপর তোমাদের ঘরে কোথায় কি তার হয় এটা পড়েছি। বাস চেম্বার তো ভাই এটা প্রায় পাওয়ার সিস্টেম বলুন। হ্যাঁ, এটা মনে রাখবে। বাস চেম্বার কিন্তু কন্টেন্টে বানায়নি। বাস চেম্বার হচ্ছে 16 SWG, 14 কিসে হয়, এটা 12। মেনলি প্যানেলে ইউজ করা হয়। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন ইম্পর্টেন্ট। অতএব এইগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু আসছে ভাই আমার। ঠিক আছে স্যার? 14টা হচ্ছে ওই আপনার ওই রেলের যে পাতের গ্যাপটা না? হুম। আমাদের ইয়ে কোথায় গেল, নামটা কি জানো, মনোজিৎ চলে গেছে। যাই হোক, বলো। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা দেখো। এতদিন পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু এসএসসি যেহেতু পিআইকিউ এসএসসি যেহেতু এসেছিল, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? হয়ে আজকে কিন্তু 60খানা প্রশ্ন করব, তারপর আমরা অন্য কাজ করব। আগে ট্রান্সফরমারে 80% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি, একটু কথা বলি। তোমাদের তোমাদের যদি মানে একটা কাজ করতে পারো, এই যে ধরো এই দুটো ছেলেকে একটু ফোন করো দেখিনি। নাম হচ্ছে শুভজিৎকে, একটু ফোন করো দেখিনি, কারণ ওর ট্রান্সফর্মার প্রবলেম হয়েছে। যদি তোমাদের একদিন করতে পারো এই শুভজিৎ ঘোষকে, কেন ওকে ও একটু। আচ্ছা, এখান থেকে আমি কল করতে পারবো তো এখান থেকে? তোমরা এই কোশ্চেনটা করো ভাই, আমার এই কোশ্চেনটা করো, একটু কল করি একে। রিং হচ্ছে না। রিং হচ্ছে, রিং না, বাদ দাও। হ্যালো, আফ্রিদি, মিউট অন করো, মিউট অন করো, মিউট অন করো, মিউট অন করো, সব মিউট অন করো। আফ্রিদি, বলো বলেন। অ্যান্সার, বলো এটা কি হবে। আমাকে মার্চ স্পাইস সিস্টেম, আজকে কিছু প্রশ্ন দেখাবো। দুটো প্রশ্ন করছে ভাই এনবিসিতে, ঠিক আছে? মার্চ প্রাইস বলেছে, হোয়েন দ্য থ্রি ফেজ লাইন সেভ ফেজ গ্রাজুয়েট, প্রোটেকশন মার্চ প্রাইস সিস্টেম, দ্য কারেন্ট ট্রান্সফরমার সিটি সেকেন্ডারি ভোল্টেজ আর বোথ এন্ড কি হয়? ইকুয়াল অ্যান্ড অপোজিশন, আনইকুয়াল ইন ফেজ, আনইকুয়াল ইন অপোজিশন, ইকুয়াল ইন দ্য ফেজ, কি হবে? দেখো, খুব ভালো প্রশ্ন ভাই। এই প্রশ্ন কিন্তু বইতে লেখা নেই ভাই, কিন্তু মার্চ পাইপ প্রোটেকশন কিসে কিসে ইউজ করে কারো জানা আছে কি ভাই এটা? কেউ বলতে পারবে? কালীপদ, কালীপদ নেই, বলতে পারবে? আফ্রিদি, এটা কিন্তু আমি তোমাদের হ্যাঁ, ঘরে এটা কিন্তু আমি পড়াবো। এটা খুব পরীক্ষা কিন্তু আসছে, মানে আমি এইখান থেকে প্রশ্ন অতটা আসে না। মার্চ পেইড প্রোটেকশন থেকে অতটা প্রশ্ন সব থেকে হার্ডেস্ট। এটা আমাকে নোট বানাতে হবে, পড়াতে হবে, নোট করবো, এটা পড়াবো। এই প্রশ্নটা ভাই কি হতে পারে? সনাতন বা যারা পড়ো একটুখানি বড় দিকে ভাই, কি হতে পারে? মার্চ পেইড প্রোটেকশন অল্টারনেটরে হয়। অল্টারনেটরে স্টেটর উইন্ডিং এ ফল্টকে রিমুভ করার জন্য, ফল্ট মানে ফল্টের জন্য ইউজ করা হয় রিলে একটা, ঠিক আছে? স্ট্যাটোর ওয়েন্ডিং এর ফল্টের জন্য। কিন্তু এ 100% ফল্ট ওয়েন্ডিং ক্লিয়ার করতে পারে না, ঠিক আছে? সেটা একটা অঙ্ক এই দিক শিফটে ঢুকিয়েছে, সেগুলো করাবো, নি পড়েছি আগে। এটা এটা দাদা, এটা ট্রান্সফরমারের জন্য ইকুয়াল অ্যান্ড ইন ফেজ হবে। না, এটাই অনেক। কি করে ইকুয়াল ট্রান্সফর্মারে কি হয়? তো ডেল্টা তো, আনইকুয়াল হবে। তুই যখন স্টার করিস আর ডেল্টা করিস, তোর স্টারের কানেকশনটা কি হ্যাঁ, হয়ে যায়? একদিকে স্টার হয়, একদিকে ডেল্টা করা হয়। তাহলে এটা কি অপোজিশন হয়ে যাচ্ছে না? ফেজ, এটা অপোজিট ডাইরেকশন হচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ, অপোজিট তা ডাইরেকশন হচ্ছে। এইগুলো মানে এটা কিন্তু লং ইসে ইউজ করা হয়তো। না, এটা তো ট্রান্সফর্মার তো ইউজ করা হয়, ট্রান্সফর্মার লাইন ইউজ করা হয়। আর মেন যেটা ইউজ করা হয় ভাই, সেটা হচ্ছে ভাই আমাদের স্ট্যাটোর অল্টারনেটারে হয়। অল্টারনেটিভ ইউজ করা হয়। কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি হ্যাঁ, এখানেই মাল অপারেশন আছে। মানে এমন ধরো এটা আমি পড়াবো নেক্সট দিনকে। এটা আজকে কিছু অঙ্ক করে দেবো ভাই। এখান থেকে একটা অঙ্ক, যেহেতু পিআইকিউ পড়েছে, আমার করাতেই হবে। কিন্তু এখান থেকে কন্টেন্ট আমাকে বানাতে হবে, বুঝতে পারলে? আগে প্রশ্ন এখান থেকে এত পরীক্ষা রিসার্চ করেছি ভাই, যেই পেপারে আসেনি। এই প্রশ্নের অ্যান্সারটা বলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, খুব পরীক্ষা দিনের নোটটা পাঠাননি তো। কোনটা? ওই নোটটা কমপ্লিট হয়নি তো। ওই শোনো, আমি যা ভাবলাম, আমি ডিসি মেশিন কমপ্লিট করাবো। মেশিনে। ও আচ্ছা আচ্ছা। ডিসি মেশিন পুরো কমপ্লিট করে নোট দিয়ে দেবো। ট্রান্সফর্মার ভাই এখন আর টাইম নেই। আমি আবার তোমাদেরকে, যেহেতু তোমাদের অনেক প্রশ্ন এখন প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ কি না মধুমিতা? না, আমি এই যেটুকু হুম। দরকার পারাবো ওইটা নতুন। যা দিয়েছেন আমি
বলো কালীপদ, বলো ইয়ে বলো ওই যা কি দিয়েছেন আমি মনে করি যা ওই দিয়েছি। ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট যেটা দিয়েছেন, সেকেন্ডটা তো এখন আমি পড়িনি গো। না। বাট ফার্স্ট যেটা দিয়েছেন ওইটা আমি যা করছি, তার মধ্যে দেখলাম তো ওই 8টা 24 ওরা 150 খানা কোশ্চেন করিয়েছে। হ্যাঁ হ্যাঁ তা একদম মানে সেম অলমোস্ট, মানে পুরো হুবাহু কোশ্চেনই তুলেছে দেখলাম। আর আমি যে প্রশ্নে যে হুবাহু দেখেছি, আমি যে প্যাটার্ন ঘুরিয়েছি ওর থেকে অনেক আপডেট না, আপডেট নয়। আমি যে লেভেলটা হুম। দিয়েছি ওই লেভেলটা কি আড্ডা 24 ওই লেভেলটা পেয়েছো কি আফ্রিদি? না, মানে তাহলে ওই আমি তো নোটটা পড়লে আর ওইগুলার প্রয়োজন নেই, এমনি পারা যাবে ওরা তো। আমি যে এক্সপ্লেন করছি ওরা কি সেরকম এক্সপ্লেন করেছে কি তুমি নোটটা পড়েছো, হ্যাঁ কি না? না। শুধু উপর উপর দিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? আমি তো পুরো ডিপলি এক্সপ্লেন করেছি, হ্যাঁ কি না? হুম। বলো এই প্রশ্নের অ্যান্সারটা হুম। কি হবে? না, আমি তো এটাই বলছি যে ওই জন্য ওইটা পড়লে আর বা তোমার। বাস চেম্বারের কোশ্চেন পাওয়া যাবে? যাবো। এটা দাঁড়াও। উত্তর কি করে বলবো, আমার তো কোনো কিছু বলছে না। হ্যাঁ 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 হ্যাঁ। মানে বাস চেম্বারটা বিভিন্ন ভোল্টেজ লেভেলের ক্ষেত্রে বিভিন্ন রকম এ হয়, সাইজ হয়, থিকনেস হ্যাঁ হয়, তো হ্যাঁ। এটা আমি কি করে বলবো যে কোন ভোল্টেজ এটা ভাই লেভেলটা বলছে? পরীক্ষায় পড়েছে ভাই, কিছু তো করার নেই ভাই, এগুলো মুখস্থ করা প্রশ্ন ভাই। আমি আমি সেটাই তো ভাবছিলাম। এগুলো ভাই তো আমি তো ওই জন্য বলছি বেশি এটা বেশি টাইম নষ্ট আমি করছি কি? আমি যেটা টাইম যে এইটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে, এই পরেরটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে, এত লেট করলে হবে না ইন্দ্রনীল, বলো। আচ্ছা আমি একটুখানি, ধরো তো একটুখানি আমি সুজিতকে ফোন করি, ওরই শালা অটো ট্রান্সফর্মার প্রবলেম, এর ক্লাস এলো না। বলো, আমি এই অ্যান্সারটা বল, আমি আসছি 1 মিনিট। Efficiency to auto transformer is reactance high. করো 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 করো, অ্যান্সারটা কি হয় বলো। 4-এরটা ঠিক আছে, তারপর 3-এরটা ঠিক আছে। হুম। Transformer